ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা একটা স্কুলের প্রশ্ন সমাধান করব। অবশ্যই এই প্রশ্নটা সচরাচর খুবই গুরুত্বপূর্ণ। ইজি ফিজিক্স বইয়ে যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে কিউআর কোড স্ক্যান করে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আবার যারা ভিডিওই দেখতেছো তারা যত দ্রুত সম্ভব ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলো, কারণ হচ্ছে তুমি ভিডিওর সাথে সাথে একটা রিটেন পার্ট যখন দেখে নিবা তখন তোমার প্র্যাকটিসটাও খুব ভালো হবে। প্রথম প্রশ্নটা খেয়াল করি, ঘর্ষণ কাকে বলে? একটি বস্তু যখন কোনো বস্তুর সংস্পর্শে থেকে একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুটার স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। মানে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে কিংবা চলতে চেষ্টা করে তখন বস্তুটা যেখানে স্পর্শ করে আছে সেই স্পর্শ তলে যেদিকে চলতে চাইতেছে সেই দিকে চলার ক্ষেত্রে যে বাধাটা সৃষ্টি হয় তাকেই বলা হয় ঘর্ষণ বল। পরের প্রশ্ন হচ্ছে, চলন্ত গাড়ি হতে নামার সময় আমাদেরকে সামনের দিকে দৌড়াতে হয় কেন? ব্যাপারটা হচ্ছে, গাড়ি যখন চলে তখন গাড়ির সাথে সাথে কিন্তু আমরাও চলমান থাকি। আমরা যখন চলমান থাকি তখন আমাদের মধ্যে হচ্ছে গতি জড়তা কাজ করে। এখন আমি যখন হুট করে নেমে যাব তখন আমার শরীরে তো গতি জড়তা আছে, গতি জড়তার কারণে আমার শরীর পা যদি থেমে যায় সামনের অংশ তো গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়বে, যার ফলে কি হবে, আমি উপর হয়ে পড়ে যাব। এই সমস্যার সমাধানটাকে আমার গতি জড়তাটাকে ব্যালেন্স করে নেয়। ব্যালেন্সটা আমি কিভাবে করতে পারি? গাড়ি থেকে নামার সময় কয়েকটা স্টেপ দৌড়াই দিলাম, কয়েকটা স্টেপ যখন দৌড়াই নিব তখন আমার শরীর কিন্তু একটা ব্যালেন্স পজিশনে চলে আসবে, তখন আর কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই জন্য গাড়ি থেকে নামার সময় আমাদেরকে কিছুটা দূরত্ব, মানে চলন্ত গাড়ি থেকে নামার সময় কিছুটা পথ হচ্ছে দৌড়ে নিতে হয়। গ নম্বর প্রশ্ন খেয়াল করি, গুলির মন্দন নির্ণয় করো। এখানে 125 গ্রাম ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গাছের ভেতর 3 ইঞ্চি প্রবেশ করে 1/3 বেগ হারায়। খেয়াল করে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে 1/3 বেগ হারায়, মানে যে বেগটা ছিল তার 3 ভাগের 1 ভাগ হারায় যায়, মানে হ্রাস পায়, তার 3 ভাগের 1 ভাগ হ্রাস পায়। তো 100-র 3 ভাগের 1 ভাগ কত? 300-র 3 ভাগের 1 ভাগ কত? 300-র 3 ভাগের 1 ভাগ 100। তাহলে 300 থেকে যদি 100 হ্রাস পায় তাহলে আর কত থাকতেছে? 200 থাকতেছে। তার মানে এই ক্ষেত্রে তোমার বেগ 100 হ্রাস পাবে, যে 1/3 হারায় মানে হচ্ছে বেগ 100 হ্রাস পাবে, এটা কিন্তু বুঝতে হবে। তা আমাদেরকে জিজ্ঞেস করেছে মন্দন কত। এখন আমাদেরকে হচ্ছে মন্দন বের করতে হবে। তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2as। একটা জিনিস একটু খেয়াল করে রাখি, এখানে হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as এরকমটা লিখতে হবে, এরকম ম্যান্ডেটরি না। আমি চাইলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as ও লিখতে পারি। তুমি যদি প্লাস 2as লেখো রেজাল্টটা মাইনাসে আসবে, আর মাইনাস 2as লিখলে অলরেডি প্লাসে আসবে। এখন এখানে মাইনাস কেন? এই যে মন্দন বলাতে এর মানটা মাইনাস হবে, মাইনাস হবে বলে আমি আগে মাইনাস ধরে নিয়েছি। সুতরাং এখানে প্লাস দিয়ে করো আর মাইনাস দিয়ে করো, কোনো সমস্যা নাই। যদি মাইনাস দিয়ে করো রেজাল্ট সরাসরি মন্দনে আসবে, আর যদি প্লাস দিয়ে করো তাহলে রেজাল্টটা নেগেটিভ আসবে। নেগেটিভের পর মন্দন লেখার সময় হচ্ছে মাইনাসটা বাদ দিয়ে দিতে হবে। সুতরাং একটা ভাবে করলেই হলো। তাহলে এখান থেকে হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, এখান থেকে 2as এই পাশে চলে গেছে, ভি স্কয়ার এই পাশে চলে গেছে, বা a সমান কি হবে? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2s। এখন ইউ স্কয়ার সমান হচ্ছে আদিবেগ। আদিবেগটা কত দেয়া ছিল? 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত পেয়েছি? শেষ বেগটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এবং s কত? s হচ্ছে 0.0762। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 3.28 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে ওই গুলির ক্ষেত্রে ত্বরণ। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি, যদি গুলিটি কোনো রকম গাছটিকে ভেদ করে থেমে যায় তবে গাছটির পরিধি নির্ণয় করো। মানে এই যে 300 মিটার পার সেকেন্ড বেগের যে গুলিটা আঘাত করেছে, এটা ধরো পুরা গাছকে ভেদ করে ফেলেছে, পুরা গাছকে ভেদ করার পর হচ্ছে সে থেমে গেছে। তার মানে আদিবেগ 300 এবং থেমে যাওয়া পর্যন্ত তার যে অতিক্রান্ত দূরত্ব সেটাই হচ্ছে গাছের ব্যাস। কারণ হচ্ছে ধরো এই যে এইটা হচ্ছে আমার গাছ, এই পাশ দিয়ে হচ্ছে আমার বুলেটটা ঢুকলো, তাহলে বুলেটটা ধরো এতটুকু পর্যন্ত এসে এখানে গিয়ে থেমে গেছে। তাহলে বুলেটটা যতটুকু পরিমাণে দূরত্ব অতিক্রম করছে সেটা কি গাছের ব্যাসের সমান না? গাছটা তো একটা বৃত্তাকার হবে, তাই না? তাহলে যতটুকু পরিমাণে পথ অতিক্রম করছে সেটা হচ্ছে গাছের ব্যাসের সমান। তাহলে আমাদের কাজ হচ্ছে থেমে যাওয়া পর্যন্ত বুলেটটা আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তো এখন এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি হচ্ছে ভি স্কয়ার সমান ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আমাদের উদ্দেশ্য হচ্ছে s বের করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে s বের করা। তো s বের করার জন্য আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 2as সমান হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, মানে 2as টা ঠিক রাখলাম, ইউ স্কয়ারটা এই পাশে মাইনাস হয়ে গেল। তাহলে s সমান কি হবে? s সমান হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এখন ভি স্কয়ার মানে কি? থেমে যাওয়া পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, তার মানে শেষ বেগ 0 মাইনাস আদিবেগ কত ছিল? 300, তাহলে স্কয়ার, আর 2 ইনটু a, এই হচ্ছে আমার ত্বরণ, এই হচ্ছে আমার ত্বরণ। ত্বরণটা আমরা গতে বের করে আসছিলাম। ত্বরণটা গতে কত ছিল? ত্বরণটা গতে ছিল হচ্ছে 3.28 ইনটু 10 টু দি পাওয়ার 5।
3.28 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে 3.28 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন এখানে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমি যেহেতু প্লাস ইউজ করছি তাহলে ত্বরণটা মাইনাসেই বসাইতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 0.137 মিটার। এইটা হচ্ছে গাছের ব্যাস। কেন, আবারও আমি বললাম যে এইটা যদি আমার গাছ হয়, বুলেটটা ধরে এই পাশ দিয়ে ঢুকছে, এইখানে এসে থেমে গেল, তাহলে বুলেটটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা গাছের ব্যাসের সমান। আমাকে বের করতে বলেছে পরিধি। পরিধি নির্ণয় সূত্র কি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, 2r ইন্টু হচ্ছে পাই। এন্ড 2r মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ বলতে কি বুঝায়, ব্যাসকে বুঝায়। ব্যাস আমরা কত পেয়েছি, 0.137 ইন্টু পাই। তাহলে ক্যালকুলেশন করলে 0.3431 মিটার, এটাই হচ্ছে আমার পরিধি। তাহলে খেয়াল করো, খুব সিম্পলি আমরা বের করতে পারি। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে গাছ মানে বুলেটটা কতটুকু অতিক্রম করে থেমে গেছে সেটা বের করেছি, সেটা গাছের কিসের সমান হবে, ব্যাসের সমান হবে। এবার আমরা পরিধি থেকে, পরিধি সমান হচ্ছে 2πr, তাহলে এখান থেকে 2r ইন্টু পাই লেখা যায়। 2r মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি, ব্যাস। ব্যাস কত, 0.137, পাই গুণ করে দিলাম, আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে গেছি। দেখো বইয়ের মধ্যে আমরা কিভাবে করেছি, যে গ হতে পাই গুলির মন্দন এত আমরা পেয়ে গেছি। গুলিটি যদি কোনো রকম গাছ ভেদ করে থেমে যায়, তাহলে গুলিটি গাছের মধ্যে আর এক্স মিটার দূরত্ব যাবে। আর এক্স মিটার মানে কি, আগে যতটুকু ছিল তার সাথে আর এক্স মিটার যাবে। তো এখন এই ক্ষেত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s, আমরা প্লাস দিয়ে করেছি, ওরা হচ্ছে মাইনাস দিয়ে করেছে, বা বইয়ের মধ্যে আমরা মাইনাস দিয়ে দেখিয়েছি। দুইটার মধ্যে কোনোটাতে সমস্যা নেই। আমি যখন মাইনাস ইউজ করবো তখন এর মানটা পজিটিভ বসাবো, যখন আমি প্লাস ইউজ করবো তখন এর মানটা হচ্ছে মাইনাস বসাবো। তো এখান থেকে 2ax সমান হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আর এখানে খেয়াল করবো আদিবেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। কেন এই ক্ষেত্রে আদিবেগ 200 মিটার পার সেকেন্ড হিসাব করা হয়েছে, কারণ যতটুকু প্রবেশ করেছে তার পরের টুকু হিসাব করা হচ্ছে। আমরা সলিউশন দেখানোর সময় আমরা বলেছি যে প্রথম থেকে, মানে একদম বুলেটটা ঢোকার পর থেকে হচ্ছে যে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এখানে প্রথমে তো এতটুকু আমাদের বের করা আছে বা দেয়া আছে, বা গতে আমরা এটা বের করেছি, দেয়া আছে। এর পর থেকে আর কতটুকু প্রবেশ করে সেটা বের করার জন্য আদিবেগ এই প্রথম অংশের পরে যে বেগটা সেটা পরের অংশের জন্য আদিবেগ হিসেবে করা হয়েছে। সুতরাং তুমি চাইলে আদিবেগ এটা ব্যবহার করতে পারো, এটার ক্ষেত্রে বের করে আগেরটা যোগ করে দিবা। আর যদি আদিবেগ 300 ব্যবহার করো তাহলে ওইটাই হবে ব্যাস, যেটা আমরা সলিউশনে আলাদা করে আমি বোর্ডে দেখিয়েছি। এরপর দেখো x সমান হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2a। ইউ স্কয়ার হচ্ছে 200 স্কয়ার, ভি স্কয়ার যেহেতু থেমে যাবে 0। এই যে খেয়াল করো এখানে কিন্তু পজিটিভ বসিয়েছে। কেন পজিটিভ বসিয়েছে, কারণ আমি সূত্র অলরেডি আগে মাইনাস বসিয়েছি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে কত, 0.06098। এইটার মানে হচ্ছে আগে যতটুকু প্রবেশ করেছে তারপরে আরো এতটুকু প্রবেশ করে। তাহলে টোটাল গাছের ব্যাস যেটা, বা বুলেটের টোটাল সরণ যেটা, আগেরটার সাথে নতুনটা যোগ করে দিব, তাহলে আমরা এখান থেকে টোটাল দূরত্বটা পেয়ে গেছি। এরপর এটাকে ইঞ্চিতে নিয়ে গেছে, এত ইঞ্চিতে নেওয়ার প্রয়োজন না, আমরা ওইখান থেকে সরাসরি হচ্ছে যে কি, পরিধি সমান হচ্ছে 2πr, এখানে 2r এর মান বসিয়ে দিয়ে ওনারা ইঞ্চিতে করেছে, আমরা হচ্ছে যে মিটারে দেখিয়েছি, মিটারে দেখালেই হবে, এটাকে ইঞ্চিতে নিয়ে আলাদা করে ব্যাখ্যা করতে হবে না। বইয়ের মধ্যে একটা সিস্টেম দেখানো আছে, আমি আবার আলাদা একটা সিস্টেম দেখিয়েছি। তোমাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেভাবেই তোমরা সমাধান করতে পারো। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।